মাস্টার মাইক্রোফোন কোনটা? মাস্টার কোনটা? আল হাদিসের আলো সংসদের বক্সটা একটু অ্যাঙ্গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সবাই পড়ে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এটা একটু সোজা করে দাও একটু সোজা ঠিক আছে চলটা একটু হালকা চিকন করো জনাব সাহেব সদর আলহাজ মোহাম্মদ আইয়ুব আলী আতালাল্লাহু উমরহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি ঠিক আছে অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ জনপ্রতিনিধি জনাব মোহাম্মদ জাকির হোসেন সরকার মাননীয় সংসদ সদস্য আজকের মাহফিলের
সহ সভাপতি জনাব শাহজাহান তালুকদার, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন রৌশনুল ইসলাম মিঠু, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ আলোচক আমাদের সুপরিচিত এলাকার সম্পদ জনাব মৌলানা ইমরুল হাসান সিদ্দিক, কথা বলেছেন জনাব শফিকুল ইসলাম, সুপ্রিয় সঞ্চালক হযরত উলামায়ে কেরাম, সামনে বসা কোরআন প্রেমিক তাওহীদ জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত মায়েরা, বোনেরা, মেয়েরা, আমি আবারও সকলকেই সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়া করে অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে এ কোরআন কারীমের বর্ণাঢ্য অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সে মহান জাল্লা শানহুর শাহী দরবারে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে সকল সংকীর্ণতা, দুর্বলতা, সকল অপারগতাকে উপেক্ষা করে সবটুকুন শক্তি একত্রিত করে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানি। দরুদ ও সালাম বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার শান্তি কামনা করছি যারা ঈমানের সাথে ইন্তেকাল করেছেন। মহান সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দেন। আর একটু জোরে বলা যাবে আমিন। সুপ্রিয় ভাইরা, প্রথমেই জিজ্ঞেস করতে চাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি ভালো আছি। আল্লাহ তাআলার মেহেরবানিতে যেভাবে আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, রংপুরের মাটিতে আসলে ভালো লাগে, ভালো লাগাটাই স্বাভাবিক। রংপুরের মাটি, মানুষ সবগুলোই ইসলামের চরম পক্ষের। ইসলামের সাথে রংপুরের দারুণ সম্পর্ক, এজন্য ভালো লাগে। তো আপনারা আসলে এতক্ষণ ধরে কথা শুনতেছিলেন। আমাদের শফিক ভাই কথা বলেছেন আমাদের ইমরুল হাসান ভাই, আমার কুষ্টিয়ার আমির হামজার কণ্ঠে কথা বলতেছিলেন। ভালো লাগছিল আর কি। আল্লাহ তাআলা এই দুজনের কণ্ঠকেই যেন গোটা দেশের জন্য কবুল করেন। আরো জোরে বলা যাবে আমিন। আমরা তাফসীরুল কোরআন মাহফিল আয়োজন করেছি। আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে আমার ইদানিং দেখা সাক্ষাৎ খুব কম হচ্ছে, বেশ কিছুদিন দেখা নাই। এবছরে এই অঞ্চলেই প্রথম। আসলে সারা দেশেই মানে পরিসরটা বড় হওয়ার কারণে সব প্রোগ্রাম নিতেও পারি না। অনেক প্রোগ্রাম এবছরও চেয়েছে, হয়তো দেওয়া সম্ভব হয়নি।
যাই হোক, দীর্ঘদিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি দারুণভাবে ইমপ্রেস, আপনাদের সাথে সাক্ষাৎ নসিব হওয়াতেই আমার কাছে অনেকটাই ইতিবাচক সিগন্যাল মনে হচ্ছে। তো আমরা আসরের মধ্যেই কথা শেষ করব, অর্থাৎ এখন বাজে মোটামুটি 2:45। আমরা সব মিলিয়ে 4:15 এটার মধ্যে আমরা টোটালি কথা শেষ করব ইনশাআল্লাহ। এই জন্য দয়া করে ওঠা বসা করা যাবে না। আমি মনে হয় ভুল তথ্য দিলাম। জি, 4:15, জি 4:15, ঠিক আছে। না 4:30 না, 4:15 ঠিকই আছে। আমরা এর মধ্যে কথা শেষ করতে চাই। আপনারা মানসিকভাবে আলোচনা শোনার ব্যাপারে প্রস্তুত আছেন? সবাই আছেন? একটু হাত দেখানো যাবে? লিল্লাহ তাকবীর। ঠিক আছে, হাত নামান। আপনারা যতটা সম্ভব পারবেন সামনে একটু এগিয়ে বসার জন্য। মাহফিল কর্তৃপক্ষ ইচ্ছে করলেই আর স্টেজটাকে টেনে লম্বা করতে পারবে না। সেই জন্য আপনাদের আন্তরিকতা, আপনাদের ভালোবাসাই, যেখানে যতটুকু ফাঁকা জায়গা আছে, যারা পরবর্তীতে আসছেন আপনারা মেহরবানি করে নিজ দায়িত্বে একটু ভেতরে প্রবেশ করবেন। আর আপনাদের সামনে যার যতটুকু জায়গা আছে সেটুকু আপনারা রিকভারি করবেন। দয়া করে সবাইকে বসার সুযোগ করে দেন আর নিজেরা একটু এগিয়ে আসুন। দাঁড়ানো ভাইরা যারা আসছেন তারা সুযোগ গ্রহণ করুন। সুপ্রিয় ভাইরা, আমি মহাগ্রন্থ কোরআন সূরা নিসা একেবারে প্রথম আয়াত আপনাদের জন্য তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ একজন পুরুষ সৃষ্টি করলেন, নাম আদম, আবুল বাশার। তার থেকে তার জোড়া তৈরি করা হলো। একজন পুরুষ আর একজন নারী থেকে রিজালান কাসীরা ওয়া নিসা। এই পৃথিবীতে লক্ষ কোটি পুরুষ এবং নারীর জন্ম হলো। সুবহানাল্লাহ বলুন। সুতরাং আমাদের জন্মের ইতিহাস এক জায়গা, আমাদের মূল হচ্ছে একটা, অতএব অহংকার করার কিছু নাই। আমরা আজ অহংকারের কারণেই অপরাধের জগতে পাও বাড়াই। ক্ষমতার অহংকার, স্বাস্থ্যের অহংকার, অর্থের অহংকার, নানান অহংকারে আমরা দারুণভাবে আহত, বিধ্বস্ত। আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, অহংকারের উপরে। আলোচনার মূল টপিক হচ্ছে অহংকারীদের পরিচয়। যারা অহংকারী তাদের ডেজিনেশন, তাদের পরিচয়, তাদের কোয়ালিটি, তাদের অ্যাডজেক্টিভ, তাদের আলামত, তাদের চিহ্ন, যাই বলেন, আমরা এই বিষয় নিয়ে বিস্তরভাবে কথা বলবো ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলুন আমিন। এই মুহূর্তে আমি আপনাদের কাছে একটু কষ্ট দেব, 4-5 মিনিটের জন্য একটু কষ্ট। মাহফিল কর্তৃপক্ষ অ্যারেঞ্জ করেছেন, আপনাদের ভালোবাসায় মাহফিলগুলো হয়ে থাকে। এতদিন চলে যত জায়গায় মাহফিল হয়, আপনাদের মতন সুধী শ্রোতা মণ্ডলীদের আন্তরিক প্রচেষ্টা আর ভালোবাসাই মাহফিলগুলো জীবিত আছে। মাহফিলগুলো যদি আপনারা আন্তরিক না হন তাহলে এই জায়গাগুলো মাহফিল বন্ধ হয়ে যাবে। মাহফিল বন্ধ হলে গান হবে, নাটক হবে, যাত্রা হবে, অশ্লীল কার্যক্রম হবে, ইসলামী কার্যক্রম বন্ধ হয়ে অন্যরা জায়গাটা দখল করবে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের আন্তরিকতায় এ কোরআনের মাহফিলগুলো যেন জীবিত থাকে সে ব্যাপারে আমাদের প্রত্যেকের একটু চিন্তা থাকা দরকার। আপনাদের ছোট্ট একটু অবদান, ছোট্ট একটু ভালোবাসার অপেক্ষায় আমরা আপনাদের কাছে আমাদের ছেলেদের পাঠাচ্ছি। যে যা পারবেন দয়া করে একজনও ফিরাবেন না,
আমার অসংখ্য মেয়ের আসছেন, মেয়েদের ভেতরে যারা দায়িত্বশীল আছেন, আপনারাও সেখানে দায়িত্ব পালন করবেন। আমার ছেলেরা, আপনারা পেছনে কেন, বেগ নিয়ে পেছনে কেন, সামনে, সব সামনে, সবাই সামনে। আরে তুমি সামনে আসো। এটা এখন করতে গেলে ঝামেলা পড়বে, ওটা আমি পরে দেখবো। জি, আপনাদের মাঝে আমি বলেছি তুমি সামনে আসো, এখানে আসো, এই জায়গা থেকে শুরু করো, এখানে আসো, মিডলে আসো, মিডলে, হ্যাঁ এই জায়গা থেকে শুরু করো। আপনাদের মাঝে আমাদের ছেলেরা গেছে, আমি দেখবো এটা। অসংখ্য ভাইয়েরা আছেন, আপনারা ফিরাবেন না। কোরআনের মাহফিল এসেছেন, বাড়ি থেকে একটা ছোট্ট পরিকল্পনা নিয়ে এসেছেন, যা পারেন, তবে 10 টাকার নিচে দেবেন না। 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যা পারেন দেওয়ার চেষ্টা করবেন। অসংখ্য মেয়েরা মাহফিল এসেছেন, মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় বেশি, এজন্য মেয়েরাও আপনারা অনেকেই আঁচলে টাকা বেঁধে রেখেছেন। আপনাদের কাছে আমাদের ছেলেরা, আমাদের দায়িত্বশীল মেয়েরা যাচ্ছেন, দয়া করে আপনারা সেখানে দেখা করুন, বেগে টাকা দেন এবং মাহফিলে অংশগ্রহণ করুন। ছোট্ট একটি টাকা, ছোট্ট একটি দান এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জীবিত রাখতে পারে। এই মাহফিল কর্তৃপক্ষ উজ্জীবিত হবে, প্রাণবন্তন হবে, তারা মাহফিল করার ব্যাপারে উৎসাহিত হবে, তাদের মধ্যে উদ্দীপনা তৈরি হবে। আর আপনারা যদি পিছিয়ে যান, তারা হতাশ হবে, দুর্বল হবে, পিছিয়ে যাবে। কোরআনের মাহফিল না হয়ে গানের অনুষ্ঠান হবে। এই জন্য আপনাদের ছোট্ট একটি দান যেন। মোহাম্মদ তৈয়ব আলী খুবই অসুস্থ, ইসলাম আন্দোলন করবো, সুস্থ হয় না। জি জি, আমাদের তৈয়ব আলী ভাই, উনি 500 টাকা দিয়েছেন, তিনি শারীরিকভাবে অসুস্থ। আমরা দোয়া করব আমার ভাই যেন সুস্থ হয়ে যান, আল্লাহ যেন তাকে শেফায়ে কামেলা দান করেন বলে আমিন। আমাকে আর একটু দিতে হবে, কণ্ঠ শুকাই ফেলছে, একটু পানি রাখবেন। জি, যারা বেগ নিয়ে যাচ্ছেন, আপনারা বেগ নিয়ে যেন বাড়ি চলে যাবেন না, এদিকে আসবেন। অসংখ্য মেয়েরা আপনারা কালেকশন করে পাঠিয়ে দেন, যে সময় নষ্ট করা যাবে না, খুব তাড়াতাড়ি আপনারা পকেট থেকে টাকা বের করে একটু রেডি রাখেন, প্রস্তুত রাখেন, সময় সেভ হবে এবং কর্তৃপক্ষের টার্গেট ফুলফিল হবে। জি, তবে ফিরাবেন না একজনও। কোরআনের মাহফিলে এসে যেন আপনারা যেন মাহফিলে অংশগ্রহণ না করে চলে যান, ব্যাপারটি যেন এমনটি না হয়। সম্মানিত ভাইরা, আসুন আমরা কথা শুরু করি। দাঁড়ানো ভাইরা বসুন। আমি অনেক দূর থেকে এসেছি কিছু কথা বলার জন্য। আমার প্রিয় বন্ধুগণ যারা পেছনে দাঁড়ানো আছেন, অনেক মুরব্বী দেখতে পাচ্ছি, পিতার সমতুল্য ইয়াং জেনারেশন, আমরা আপনাদেরকে মাহফিলে বসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। 4 স্টলে যারা আছেন, যারা রাস্তার উপরে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে মাহফিলে বসার বিনীত আহ্বান জানিয়ে আমরা কথা শুরু করতে চাই। আমরা বলতেছিলাম অহংকারীদের পরিচয়। অহংকারটা আল্লাহ মোটেই পছন্দ করেন না। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ালা লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কোরআন তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে মাঠটাকে একটু জীবিত রাখা যাবে না ভাই? আমার স্লোগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, এই শব্দটি কোনো রাজনৈতিক দলের স্লোগান নয়। আমি যেদিন পৃথিবীতে এসেছিলাম, আমার এক কানে আজান আর এক কানে ইকামত। আমি জিজ্ঞেস করতে চাই, রংপুরের মিঠাপুকুরের যুবকেরা,
সব শক্তি একত্রিত করে বলতে হবে, মুসলমানদের আজানের প্রথম শব্দ কি? মুসলমানদের ইকামতের প্রথম শব্দ কি? মুসলমানদের নামাজের প্রথম শব্দ কি? জীবনের শেষ নামাজ জানাজার নামাজের প্রথম শব্দ কি? অতএব জীবনের শুরু, জীবনের শেষ, স্লোগান একটাই, লিল্লাহ তাকবীর। দুঃখজনক হলে সত্য, এ বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যে দল করলে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার বলা যায় না। আমি সমস্ত শক্তি একত্রিত করে বলতে চাই, যে দল করলে আল্লাহর নামে স্লোগান দেওয়া যায় না, এরকম রাজনৈতিক দলের কপালে আগুন লাগুক। আমিন বলেন আরেকবার, আরেকবার। তাহলে দোয়াটা তাড়াতাড়ি কাজে লাগবে। প্রিয় ভাইরা, কোরআনে কারীম তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে মাঠটাকে জীবিত রাখবেন, ঠিক আছে? আল্লাহ তাআলা আবার বলছেন, আমার প্রিয় বন্ধুগণ, আমার তরুণেরা, যুবকেরা, জওয়ানেরা, কথাগুলো খুব ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লাম তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। অহংকারের সাথে একটি পাও বাড়াবে না, কারণ তুমি তোমার পাও দিয়ে আঘাত করে জমিনকে ফাটাতে পারো না, আর বুকটাকে টান করে একটি পাহাড়ও হতে পারো না। কে বলেছেন? আল্লাহর নাম যদি একটু জোরে বলেন কবিরা গুনাহ হবে। পুরুষের মতো জোরে বলেন, কে বলেছেন? আজ অহংকার করা হয় অর্থে, টাকা। কত টাকার মালিক আপনি হয়েছেন? বিজ্ঞানীরা বলছেন একজন মানুষ এক বছরে 1,36,00,000 টাকার অক্সিজেন খায়। আপনাদের আচরণে মনে হচ্ছে মিঠাপুকুরের মানুষ অক্সিজেন বাদেই বেঁচে আছেন, তাহলে আওয়াজটা বড় বেমানান হলো। এক বছরে 1,36,00,000 টাকার অক্সিজেন খায় একজন মানুষ। সুবহানাল্লাহ বলেন। কে দেন? ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন ধনী, বিশ্বের মানুষ হচ্ছে ফকিরের বাচ্চা ফকির। সুতরাং যা কিছু দেওয়ার তিনি হচ্ছেন আল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? অতএব এটার দাম আপনি দিতে পারেন নাই। সমস্ত বৈদ্যুতিক লাইট যদি আপনি একবার জ্বালিয়ে দেন, তা দিয়ে কি সূর্যের মতো একটা আলো তৈরি করতে পারবেন? পৃথিবীতে যত এসি আছে, সব এসি যদি আপনি একবারে ছেড়ে দেন, তা দিয়ে কি পৌষ মাসের একটা রাতের শীত আনতে পারবেন? তাহলে এগুলোর মালিক কে? আরো জোরে। সুতরাং টাকার অহংকার করা যাবে না। অহংকার করা হয় যৌবনের, যে কথা আমি প্রায় বলে থাকি। যুবকেরা আজ যৌবনটা নষ্ট করে ফেলছে। নেতার কথা মতো যুবকেরা নেতাকে খুশি করতে গিয়ে কত মানুষকে তুমি পিটালে। দলে ভালো পজিশন পাওয়ার জন্য কত ভালো মানুষের নামে মিথ্যা মামলা দিলে। কথা বলে না কেন? কিন্তু কিয়ামতের দিন তোমার দল, তোমার নেতা তোমার কোনো কাজে আসবে না। আমার যুবকেরা, তরুণেরা, জওয়ানেরা, কথাগুলো খুব ভালো করে শুনতে হবে। তুমি অহংকার করতে পারো না। তুমি নেতাকে খুশি করতে গিয়ে দলে ভালো পজিশন পাওয়ার জন্য তুমি মানুষ খুন করলে, কত মানুষকে তুমি বিধবা বানালে। আল্লাহর কসম, তোমার বউ আজ হোক কাল হোক বিধবা হয়ে সাদা শাড়ি পরে রাস্তায় দাঁড়ায় থাকবে, তোমারে খুঁজে পাবে না। তুমি যে সন্তানকে দিন বানালে,
আল্লাহর কসম, তোমার সন্তান রাস্তায় দাঁড়ায় থাকবে এতিম অবস্থায়, আব্বা আব্বা বলে তোমারে খুঁজে পাবে না। কথা ঠিক কিনা? তুমি যে বাবাকে সন্তান হারা করালে, আল্লাহর কসম তোমার বাপও তোমাকে হারাবে, তোমারে খুঁজে পাবে না। তুমি যাকে হত্যা করলে, তুমি যাকে খুন করলে, তার জন্য মানুষ শোকাহত হবে, চোখের পানি ছাড়বে, মানুষ দুঃখ পাবে, কষ্ট পাবে, মানুষ তার জন্য দোয়া করবে, তার জানাজা হবে, দাফন হবে, কাফন হবে, আর কবর হবে। কথাটা ঠিক কিনা? কিন্তু যুবক, তোমারও মরণ হবে, আজ হোক কাল হোক, তোমারও মৃত্যু হবে, কিন্তু তোমার মৃত্যুতে জাতি শোকাহত হবে না, মানুষ চোখের পানি ছাড়বে না, কেউ দুঃখ পাবে না, কষ্ট পাবে না, তোমার জানাজা হবে না, দাফন হবে না, কাফন হবে না, তোমার লাশ খাবে বাংলাদেশের কুত্তায় আর শিয়ালে। কথা ঠিক কিনা? সুতরাং অহংকার তুমি করো না। রাসূল বলেছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, কিয়ামতের দিন 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে হচ্ছে এক প্রকার হচ্ছে যুবক, যে তার যৌবনটা কাটিয়ে দেয় আল্লাহর ইবাদতে। সুবহানাল্লাহ বলা যাবে না? আজ অহংকার করা হয় ক্ষমতা। আপনারা আছেন না চলে গেছেন? একটু নড়াচড়া করবেন। আছেন আপনারা? একটু হাত দেখান আর একবার। লিল্লাহ তাকবীর। অহংকার করা হয় ক্ষমতা। ক্ষমতার মালিক কে? আল্লাহর নাম যদি আরেকটু জোরে বলেন কবিরা গুনাহ হবে। সমস্ত শক্তিতে বলতে হবে ক্ষমতার মালিক কে? আছে না কোরআনে? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত রাজত্বের চাবিকাঠি কার হাতে? তিনি যারে খুশি দেন, যার থেকে ইচ্ছা তিনি এটা ছিনিয়ে নেন। এ কথাও আছে কোরআনে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে সব কথা বিশ্বের মানুষের জন্য চমৎকার করে খুলে খুলে প্রেজেন্টেশন করে দিলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাজাদিরাজ, আমি সম্রাটের সম্রাট, আমি মালিকুল আমলাক, আমি রাজা রাজা, বাদশা বাদশা, যারে খুশি ক্ষমতা দান করি, আর বিয়াদবি করলে কান ধরে নামাই দিই। ক্ষমতার মালিক কে? আর জোরে বলতে হবে ক্ষমতার মালিক কে? আপনারা কি হিটলারের নাম শুনেছেন? এক হিটলারের নেতৃত্বে 60 লক্ষ মানুষ হত্যা হলো। উনি কি বেঁচে আছেন? জি। এই পাশের মানুষগুলো একটু হাত উঠান তো। জি। তারপরে তো জীবিত আছেন, তো কথা কন না কেন? হিটলার কি বেঁচে আছেন? একাই 60 লক্ষ মানুষ হত্যার সাথে জড়িত। আপনারা কি চেঙ্গিস খানের নাম শুনেছেন? হ্যাঁ, 2.25 কোটি মানুষ খুন করার সাথে একা চেঙ্গিস খান জড়িত। 2.25 কোটি। কত বড় শক্তি, কত বড় বিশাল নেতা, কতটা পাওয়ারফুল ম্যান, যে একা 2.25 কোটি মানুষ খুন করার সাথে জড়িত। তবে মজার কথা হলো এই, সেই চেঙ্গিস খানের লাশ কোথায় দাফন হয়েছে বিশ্বের মানুষ সেটা আজ আর জানে না। কি বুঝলেন? সুতরাং সাদ্দাত বলেছে,
ফেরাউন মরেছে, আবু জাহেল মরেছে, নমরুদ মরেছে, চেঙ্গিস খান মরেছে, হিটলার মরেছে, তোমার বাপ মরেছে, তোমাকেও মরতে হবে। কথা ঠিক কিনা? সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমার ভাইরা, স্লোগানে অনেকেই অংশগ্রহণ করছেন না, এটা আপনাদের জন্য ব্যর্থতা। লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো ক্যান্সারের ঝুঁকি কমায়। বিশেষজ্ঞরা বলছেন যারা চিন্তাশীল তারা বোতল খেয়ে কথা বলে না। এই যে বোতল খেয়ে কিছু কিছু মানুষ কথা বলে, এটা সরান। আমার দেশের একজন প্রতিমন্ত্রী বললেন আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে। এসব বোতল কপাটি। আর একজন বললেন মাননীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহ যেন জাহান্নামের একটা ভালো জায়গায় দেয়। এটাও বোতল কপাটি। বোতল খেয়ে এরা কথা বলে। আর একজন বললেন আমরা করোনা ভাইরাসের থেকে শক্তিশালী। কথা শুনতেছেন? উনি যখন পথে চলেন ওনার কোমর একদিকে, বডি আর একদিকে, নিজেই অ্যাবনরমাল, উনি শারীরিক প্রতিবন্ধী, অথচ উনি বলছেন আমরা করোনা থেকে শক্তিশালী। আর একজন বললেন মাননীয় প্রধানমন্ত্রী থাকতে আমরা করোনা ভাইরাস নিয়ে একেবারেই টেনশন করি না। এই আর একটা বিয়াদব। সবগুলো বোতল খোর, কিন্তু চিন্তাশীলেরা কখনো বোতল খেয়ে কথা বলে না। তারা বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এটা হচ্ছে ক্যান্সারের ঝুঁকি কমায়। জোরে বলুন না কেন? লিল্লাহ তাকবীর। আমার বন্ধুগণ, কথা বলতেছিলাম শুকরের সহজে জ্বর হয় না, কিন্তু জ্বর হলে শুকর আর বাঁচে না। শুনতেছেন? একটা দৃষ্টান্ত জীবন পাল্টানোর জন্য যথেষ্ট। শুকরের সহজে জ্বর হয় না, কিন্তু জ্বর হলে ও আর বাঁচে না। অতএব ক্ষমতার অহংকার করা ঠিক নয়। এটা এসছে, এটা যাবে, এটাই স্বাভাবিক। কথা বলেন না কেন? আল্লাহ যদি তুষ্ট থাকেন আবার ক্ষমতায় দেবেন, নারাজ হয়ে গেলে ক্ষমতার চেয়ার স্ক্রু দিয়ে, নাট দিয়ে যত টাইট দেন গাছের শুকনা পাতার মতো উড়ে চলে যাবে। অতএব অহংকার করা ঠিক নয়। অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর। যারা অহংকার করেছে তারা যেন আল্লাহর গায়ের চাদর ধরে টান বেড়েছে। সুতরাং অহংকারীদের পরিচয়, অহংকারীরা আল্লাহর সেজদা দেয় না, তাদের সাথে নামাজের সম্পর্ক থাকে না। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সেজদা দিতে বললেন, সবাই সেজদা করলো, শুধু সেজদা করলো না ইবলিস। সে অহংকার করলো। কোরআন বলছে তার মানে অহংকারীরা আল্লাহরে সেজদা দিতে চায় না। ঠিক কিনা? জোরে কর, আর জোরে বলে। অতএব যারা নামাজ আদায় করে না এরাই হচ্ছে অহংকারী, আর প্রত্যেকটা অহংকারী হচ্ছে কাফের। কাফেরদের কাজ হচ্ছে অহংকার করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিলেন, ওয়াইদা কিলা লাহুম উসজুদু লির-রহমান
قالوا وما الرحمن أنسجد لما تأمرنا وزادهم نفورا অহংকারীদেরকে যখন বলা হয় তোমরা সেজদা দাও, রহমানকে সেজদা দাও, তখন তারা বলে রহমান আবার কি? তোমরা বললে আমরা সেজদা দেব। তার মানে এখানেও তাদের অহংকার দেখা যাচ্ছে। অহংকারীরা আল্লাহর সেজদা দেয় না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর এক ধাপ এগিয়ে গিয়ে চমৎকার করে জানিয়ে দিলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফায়্যাউ যিলালুহা আনিল ইয়ামিনি ওয়াশ শামাইল يمين والشمائل سجدا لله وهم داخرون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকায়া দেখো, আফারাআইতুম আওয়ালাম ইয়ারাউ, তোমরা কি চোখে দেখো না? গাছগুলোর দিক তাকায়া দেখো, গাছের ছায়া কখনো ডান দিকে, কখনো বাম দিকে, কখনো পশ্চিমে, কখনো পূর্বে। এই গাছের ছায়াগুলো যখন ঝরে পড়ে ডান দিকে অথবা বাম দিকে, যখন ঝুঁকে পড়ে, এই গাছের ছায়া ঝুঁকে পড়া দিয়ে প্রমাণিত হয় গাছগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিচ্ছেন। সুবহানাল্লাহ। গাছ সিজদা দেয় আল্লাহরে। সুবহানাল্লাহ বললেন না? মানুষ সিজদা দিতে চায় না। আমার তরুণেরা, যুবকেরা, জওয়ানেরা, কথাগুলো খুব ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকা ওয়া হুম লা ইস্তাকবিরুন। জোরে বলুন না কেন? লিল্লাহি তাকবীর। এই পৃথিবীতে যা কিছু আছে সবাই আল্লাহর সিজদা দেয়, এমনকি ফেরেশতারাও আল্লাহর সিজদা দেয়। তারা অহংকার করে না, ফেরেশতারাও অহংকার করে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, টুলটুলি পাখি থেকে শুরু করে গল পাখি, জনপুরি থেকে শুরু করে তিমি মাছ, এই পৃথিবীতে যত প্রাণী আছে, যা খালি চোখে দেখা যায় আর যা খালি চোখে দেখা যায় না, সমস্ত প্রাণীগুলো ইচ্ছেই আর অনিচ্ছায় আল্লাহর সামনে তারা মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য বাঁধে না চন্দ্রের গায়েতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? সূর্যায়ন মানে কার? খুব পেছনের ভাইরা জবাব আসতে কেন? সূর্যায়ন মানে কার? এবার জিজ্ঞেস করতে চাই, পৃথিবী বড় না সূর্য বড়? কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। তার মানে হলো 13 লক্ষ পৃথিবী পাশাপাশি দাঁড়ালে একটি সূর্যের মতো হতেও পারে, নাও পারে। সুবহানাল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? এই সূর্যের থেকে বড় আবার তারকা। বিজ্ঞানীরা বলছেন 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য একটি নয়, এরকম 3 কোটি সূর্য। আপনাদের নীরবতায় মনে হচ্ছে কোটি আপনাদের কাছে কোনো ব্যাপারই না। কোটি বিশাল একটি সংখ্যা।
যদিও এর থেকে বড় সংখ্যা আছে বিলিয়ন, তার বড় ট্রিলিয়ন, তার বড় জিলিয়ন, তার বড় অক্টিলিয়ন, এভাবে বিজ্ঞানীরা প্রায় 28টা ধাপ বর্ণনা করেছেন। কিন্তু আমাদের জ্ঞানের মধ্যে কোটির সংখ্যাটাই আমরা সব থেকে বড় মনে করি। 3 কোটি সূর্য ছোট্ট তারকার বুকের মধ্যে নামবে আর উঠবে, তারকা টেরই পাবে না কেটা নামলো আর কেটা উঠলো। এই তারকার থেকে বড় হচ্ছে ব্ল্যাক হোল। 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য একটি নয়, এরকম 3 কোটি সূর্যকে পেটের মধ্যে ধারণ করতে পারে যেই তারকা, সেই তারকা যখন একটি ব্ল্যাক হোলের গতিসীমার কাছে যায়, ব্ল্যাক হোল ওই বিশাল তারকাকে আস্তে করে ধরে চকলেটের মতন চুষে নিমিষের মধ্যে শেষ করে দেয়। এর নাম হচ্ছে ব্ল্যাক হোল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, এগুলো আইন মানে কার? পুরুষের মতো কথা বলেন এখানে। মাটির পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। সেখান থেকে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে আলো আসতেছে। মাটির পৃথিবীতে এসে আলো পৌঁছায় 8 মিনিট 19 সেকেন্ডে। বিজ্ঞানীদের তথ্য, খুব ভালো করে শুনবেন। মাত্র 8 মিনিট 19 সেকেন্ডে এসে সূর্যের আলো পৌঁছায়, তাই সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার। এবার আসেন, এই পৃথিবীতে এই মহাশূন্যের সৃষ্টি জগতে এমন কিছু তারকা আছে যে তারকা থেকে প্রত্যেক সেকেন্ডে একই গতিতে আলো আসতেছে। সেই আলো মাটির পৃথিবীতে এসে পৌঁছায় 4 বছরেরও বেশি সময় নিয়ে। সুবহানাল্লাহ। বুঝতে পারেন নাই তাই সুবহানাল্লাহ বলতে পারলেন না। আমি সহজ করে দিই, মাত্র 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে, তাই তার দূরত্ব 15 কোটি কিলোমিটার উপরে। তাহলে যেই তারকার আলো আসতে সময় লাগে 4 বছর, তাহলে সেই তারকা কোথায়? দাও সুবহানাল্লাহ বললেন না। এগুলো আইন মানে কার? আরো জোরে। আমার বাংলাদেশের একটা কুকুর আর একটা কুকুরের আইন মানে না। মিঠা পুকুরের কুত্তা যদি সটি বাড়িতে যায়, হিরো না জিরো? আমি কুষ্টিয়ার মানুষ, আপনার রংপুরের মানুষ, আমার ভাষা মনে হয় বুঝতে ঝামেলা হচ্ছে। মিঠা পুকুরের কুত্তা যদি পীরগঞ্জে যায়, হিরো না জিরো? পীরগঞ্জের কুত্তা যদি ধাপের হাটে ঢোকে, ধাপের হাটের কুত্তা যদি জায়গিরে আসে, জায়গিরের কুত্তা যদি মডার্নে যায়, মডার্নের কুত্তা যদি মেডিকেল মোড়ে যায়, তার মানে যার যার এলাকার নেতা সেই সেই। কথা বলেন, কথা বলেন। আমার বাংলাদেশের একটা গাধা আরেকটি গাধার আইন মানে না। বাংলাদেশের একটা কুত্তার আইন মানে না। এ বাংলাদেশের একটা ভেড়া আর একটা ভেড়ার আইন মানে না। একটি রাম ছাগলের একটা ছাগল আইন মানে না। অথচ মানুষ মানুষের আইন মানে। মানুষ কুকুরের থেকেও খারাপ। আমার ভাইরা ভয় পেয়ে গেলেন নাকি? একটু হাত দেখা, নিল্লাহ তাকবীর। হাত তোমার। সবাই আইন মানে কার? আমরা মানব কার? মানছি কার? শয়তানের। আল্লাহর আইন আমরা ঠিক মতো মানতে পারছি না। একটা উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। সৃষ্টিজাত, আইন চলবে তার। বলুন সৃষ্টিকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টিজাত, আইন চলবে তার। সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কার?
মানুষের। একটি উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, খুব ভালো করে শুনতে হবে। একটি মাত্র উদাহরণে গোটা জীবনকে পাল্টে দিতে পারে। গোটা জীবন আন্দোলন করেছেন, মিছিল করলেন সারা জীবন ধরে, সারাদিন মিছিল করলেন, সারাদিন আন্দোলন করলেন বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে আন্দোলন করলেন। এবার সন্ধ্যার সময় যদি নৌকার অফিসে যদি বলেন, ও আওয়ামী লীগের ভাইয়েরা, সারাদিন বিএনপির মিছিল করতে গিয়ে খুব তৃষ্ণা পেয়েছি, ও আওয়ামী লীগের ভাইয়েরা একটু কোক খাও। জি, সারাদিন নৌকার মিছিল করেছেন, নির্বাচনী কর্মকাণ্ড চালালেন, মানববন্ধন করলেন, মিছিল করলেন, গণ জাগরণ সৃষ্টি করলেন, বিভিন্ন রকমের প্রোগ্রামাদি করলেন নৌকার পক্ষে। সন্ধ্যার সময় যদি ক্ষুধার্ত শরীর নিয়ে বিএনপির অফিসে যদি বলেন, ও ধানের শীষের ভাইরা, সারাদিন নৌকার মিছিল করতে গিয়ে খুব ক্ষুধা পেয়েছি, ও বিএনপির ভাইরা একটু বিরিয়ানি খাও। খাওয়াবে নাকি? নৌকার মিছিল করে যদি ধানের শীষের অফিসে বিরিয়ানি না পাওয়া যায়, ধানের শীষের মিছিল করে যদি নৌকার অফিসে কোক না পাওয়া যায়, তাহলে গোটা জীবন আন্দোলন করলেন কোরআনের বিরুদ্ধে, লড়াই করলেন ইসলামের বিরুদ্ধে, স্লোগান দিলেন ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিলেন, ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলা, ইসলামকে ধ্বংস করার জন্য কোমর বেঁধে লাগলেন। আপনার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না, ধর্মঘট ইসলামের কাজে লাগলো না, আপনার লেখালেখি সাংবাদিকতা ইসলামের কাজে লাগলো না, আপনার স্লোগান ইসলামের কাজে লাগলো না। এখন মরার পরে জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়া যাবে নাকি? বিষয়টা ক্লিয়ার। সুতরাং আইন চলবে কার? সবাই আইন মানে আল্লাহর, মানুষ মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা ইসরা আয়াত কারিমা 44 চমৎকার করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফাক্কাহু তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বাতাস তার কলকল আওয়াজে আল্লাহর সিজদা দেয়, আল্লাহর জিকির করে। বাতাস তার শনশন আওয়াজে, পানি তার কলকল আওয়াজ, পাখিগুলো কিচিরমিচির আওয়াজ, ব্যাঙ তার গাঙ্গর গাঙ্গর আওয়াজ। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে প্রত্যেকেই তার ভাষা দিয়ে, তার ব্যবহার, তার আচরণ দিয়ে আল্লাহ তাআলার জিকির করে, অথচ বিশ্বের মানুষ তোমরা সেটা টের পাও না। সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা মনে করতে পারি ব্যাঙ মনে হয় শুধু ঘ্যাঙর ঘ্যাঙরি করে, পাখিগুলো শুধুমাত্র কিচিরমিচির করে, কেউ বা বলে একটি বউ কথা ক, আবার কেউ বলে একটা খোকা হ। আমরা এটা মনে করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাখিগুলো বউ কথা ক, খোকা হ কিছুই বলে না, বরং প্রত্যেকটি পাখি আপন ভাষায় আল্লাহ তাআলার জিকির করতে থাকে। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? জোরে সোরে জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে সোরে জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি
গুলাম গো অন্য কারণা আলিমুল গায়েব তুমি মালিক রাব্বানা আল্লাহু 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 আল্লাহ লিল্লাহ তাকবীর আর জোরে লিল্লাহ তাকবীর। আমার ভাইরা, সুতরাং অহংকারীদের পরিচয় হচ্ছে তারা আল্লাহর সেজদা দেয় না। আর যারা আল্লাহর সেজদা দেয় না এরাই হচ্ছে কাফের। কথাটা কার? আর জোরবান তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। অহংকারীদের আরেকটি পরিচয় হচ্ছে এরা মহাগ্রন্থ কোরআন কারীমকে এরা অস্বীকার করে। এরা কোরআনের প্রতি মিথ্যা অপবাদ দেয়। মিথ্যা অপবাদ হচ্ছে কোরআনের মধ্যে নাকি রাজনীতি নাই। এদের দাবি কোরআনের মধ্যে রাজনীতি নাই। আমি জিজ্ঞেস করতে চাই, কোরআনের মধ্যে রাজনীতি আছে নাকি? আপনারা সবাই একমত? কোরআন বলছে, দেখা যাক আপনাদের বক্তব্যের সাথে কোরআনের বক্তব্যের কতটুকু মিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বের মানুষেরা তোমরা যদি এই কোরআনকে প্রশ্ন করো, কোরআন তোমার মধ্যে কি পলিটিক্যাল সায়েন্স, তোমার মধ্যে কি ইকোনমিক্যাল, অ্যারিথমেটিক্স, ম্যাথমেটিক্স, জিওলজি, বোটানিক্যাল, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ফিজিক্স, সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি সব তোমার মধ্যে আছে নাকি? কোরআন জবাব দিয়ে দেয়, একজন মানুষের জীবনে যা যা প্রয়োজন সবকিছু খুলে খুলে আমি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব আছে না নাই? তবে রাজনীতিটা নাই। সব আছে। যারা বলেন কোরআনের মধ্যে রাজনীতি নাই, এরা কোরআন পড়ে কিনা আমি জানি না। আমার বিশ্বাস এদের সাথে কোরআনের সম্পর্ক নাই। এরা কোরআন লেখে কেমনে জানে না, কোরআন শব্দের অর্থ কি জানে না। এরাই এ ধরনের একটি নোংরা কথা আশা করতে পারে। জোরে বলুন না কেন? কথা ঠিক কিনা? কোরআন কারীমের প্রতি তারা মিথ্যা অপবাদ দেয়। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ আয়াত কারিমা 36 চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এরা আল্লাহর কোরআনের প্রতি মিথ্যাচার করে, কারণ এরা অহংকারী। এরা বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই। সুতরাং এই সমস্ত অসভ্য মানুষদের কথা শুনে আপনি ইসলাম সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন না। এরা হচ্ছে সেই মানুষ, আজ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিতে আজ কোরআন যথাযথ না পড়ার কারণে সেখান থেকে মেয়েরা লেখাপড়া করে এসে তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরার জন্য আন্দোলন করছে রাস্তায় দাঁড়ায়। এই ছেলেরা তো আস্তে কথা বলেন কেন? কথা ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এসে সমকামিতার জন্য তারা রাস্তায় দাঁড়ায়, তারা মিছিল করে। কথা ঠিক কিনা? অথচ আমার বাংলাদেশের একটা কুকুর সমকামিতা করে না, বাংলাদেশের একটা শূকর সমকামিতা করে না, বাংলাদেশ একটা গরুর সমকামিতা করে না। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসে যারা সমকামিতার পক্ষে যারা কথা বলে, এরা আমার বাংলাদেশের কুকুরের থেকেও খারাপ।
আপনারা কি বিরক্ত হচ্ছেন? মন খারাপ? তাহলে সবাইকে আরেকবার হাত দেখাতে হবে। লিল্লাহি তাকবীর। হাত নামা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে লাভ কি? যদি সেখান থেকে পড়ালেখা করে এসে যদি তারা ব্লাউজ ছাড়া শাড়ি পরার জন্য আন্দোলন করে, সেখানে পড়াশোনা করে যদি তারা সমকামিতার পক্ষে কথা বলে, এরকম লেখাপড়ার মুখে আমরা লাথি মারি। আমার ভাইয়েরা, মমতাজের গানের দিক শুনে আপনি ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আপনার ধারণা লাভ হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে ইসলাম সম্পর্কে জানা যাবে না। আর তাসলিমা নাসরিনের লেখা বই পড়ে আপনি সভ্য বা আপনি চরিত্রবান হয়ে গড়ে উঠতে পারেন না। কথা ঠিক না? নিঝুম মজুমদারের টক শো শুনে ইসলাম সম্পর্কে জানা যাবে না। শাহরিয়ার কবিরের মতো একটা লম্পটের কথা শুনে ইসলাম সম্পর্কে জানা যাবে না। কথা ঠিক না? আল্লাহকে জানতে হলে আপনাকে এখানে আসতে হবে। চরিত্র গঠন করতে হলে এখানে আসতে হবে। এখানে এটা আপনার জীবনটাকে পাল্টে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কোরআন জাতির ভাগ্যকে বিনষ্ট করে না, বরং কোরআন মানুষের ভাগ্যকে সুপ্রসন্ন করে দেয়। ঠিক কিনা? যারা কোরআন আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমি যখন রাতের গভীরে 500 থেকে শুরু করে 5000 বছর বয়সের জিনদের সামনে আমি যখন কোরআনে কারীম তেলাওয়াত করেছি, জিনেরা এই কথা না বলে পারে নাই, ইন্না সামি'না কুরআনান আজাবা। আমরা একটা আশ্চর্য ধরনের কিতাব শুনেছি। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, জিনেরা এই কথা না বলে পারে নাই, আর সঙ্গে সঙ্গে তারা তাওহীদের ঘোষণা দিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সবাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিনেরা মুসলমান হয়েছে, সে কোরআন কি আজও আছে? সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর, তিনি তখনও কাফের। তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে নির্যাতন করার জন্য ঘর থেকে বেরোলাম, খুঁজতে খুঁজতে নবীজিকে পেয়ে গেলাম কাবা শরীফের মধ্যে সালাতরত অবস্থায়। আমি পেছনে দাঁড়িয়ে দেখলাম নবীজি নামাজ আদায় করছে। ছেলেগুলো মারামারি করতে জানতো। আমার প্রিয় বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি পেছনে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম আল্লাহর নবী সালাত আদায় করছেন। নবীজির সালাত অবস্থায় পেছন দিক থেকে আক্রমণ করা আমি পছন্দ মনে করলাম না। আমি অপেক্ষা করতে লাগলাম নামাজ হয়ে যাক, তারপরে আমি আমার কাজ শুরু করব। আপনাকে আসেন না, চলে গেছে? আচ্ছা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, পেছন দিক থেকে নামাজরত অবস্থা আঘাত করাটা এটা আমার দুর্বলতার বহিঃপ্রকাশ মনে করলাম। আমি অপেক্ষা করতে লাগলাম নামাজ হয়ে যায়, তারপরে মুখোমুখি লড়াই হবে। সুতরাং পেছন দিক থেকে আক্রমণ করা আর পুলিশ দিয়ে পিটাইয়া কখনো শক্তি প্রমাণ করা যায় না। শক্তি প্রমাণ করতে হলে পুলিশ বাদে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি অপেক্ষা করতে লাগলাম নামাজ হয়ে যাক, তারপরে মোকাবেলা হবে। সারা পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর তখনও কাফের। তিনি বলছেন, আমি আল্লাহর নবীর পেছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনছি। নবীজি কোরআনে কারীম তেলাওয়াত করেন,
তার তেলাওয়াত এত সুন্দর তিনি তেলাওয়াত করছেন, তেলাওয়াত শুনতে শুনতে আমি অবাক হয়ে যাই, আমি অভিভূত হয়ে যাচ্ছি। এক পর্যায়ে মনে মনে ভাবলাম, এত সুন্দর কথা নবীজি পান করে। হযরত ওমর বলছেন, আমার ধারণা তৈরি হলো, এত সুন্দর কথা নবীজিকে নিশ্চয় জিন জাতিরা সাহায্য করছে বলার ক্ষেত্রে, উপস্থাপন করার ক্ষেত্রে জিনেরা মনে হয় আল্লাহর নবীকে কথাগুলো শেখায়া দেয়। ওমর বলছেন, আমি যখন এরকম চিন্তা করলাম, আল্লাহর নবী নামাজের মধ্যে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে আমার মনের আনসার দিয়া দিলেন। নবীজি পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না, এটা কোনো জিনের কথা নয়। ওমর বলছেন, আমি অবাক হয়ে গেলাম, মনে মনে চিন্তা করলাম, আল্লাহ নবী আমার হৃদয়ের খবরটাও জানলেন কেমনে? কোরআন শোনার ব্যাপারে তার আগ্রহটা আরো বেড়ে গেল। আর এটাই হচ্ছে ইমানদারদের কোয়ালিটি। কোরআন যত শোনে ঈমান বাড়ে, আর কাফেররা কোরআন শুনলে কলজি জ্বলে। আছে কিনা এরকম মুনাফিক? কোরআন বলছে, কোরআন বাজে কথা নয়, কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে সব কথা পরিষ্কার করে জানিয়ে দিলেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি মুমিন, যারা নাকি মুত্তাকি, যারা নাকি ইমানদার, তাদের জন্য কোরআন একটি প্রেসক্রিপশন, একটা ব্যবস্থাপত্র, একটা মেডিসিন, একটা ঔষধ। আর যারা কাফের, তাদের জন্য কোরআন একটি আরো কষ্টের কারণ। কথাটা ঠিক কিনা জোরে বলেন? সুতরাং কোরআন যারা শোনে, ইমানদাররা যত শোনে তত ঈমান বাড়ে, শুনতে ইচ্ছা হয়। আর মুনাফিকরা যখন নাটক দেখে, দেখতেই মন চায়। এগুলো হচ্ছে মুনাফিকদের চরিত্র। এই বাবা, উঠা বসা করো কেন? উঠা বসা করো না, শোনা। আমার প্রিয় বন্ধুগণ, কথা বলতেছিলাম, ওমর বলছেন, আমি কোরআন শোনার ব্যাপার আমার আগ্রহটা আরো বেড়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যার কারণে আজ বাংলাদেশে দেখেন, নাটকে বাধা নাই, গানের প্যান্ডেলে বাধা নাই, যাত্রা প্যান্ডেলে বাধা নাই, পুতুল নাচে বাধা নাই, অশ্লীলতা নগ্নতায় বাধা নাই। অথচ বাংলাদেশে কোরআনের মাহফিলে এখনো বাধা দেওয়া হয়। কথা ঠিক কিনা? বোঝা গেল আবু জাহেল চলে গেছে, ওর রক্ত আজও বাংলাদেশে আছে। বন্ধুগণ, কথা বলতেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি কোরআন শুনতে লাগলাম তন্ময় হয়ে। আপনারা শুনছেন তো? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন না তো? আমি শুধু পানি খাচ্ছি, তাই বলে যেন মনে করেন না হুজুর না জানি কি খায়। আমি শুধু পানি খাচ্ছি, এতে দুশ্চিন্তাগ্রস্তের কিছু নাই। আর আমি স্পেশাল কিছু খাচ্ছি, তাও কিছু না। মন খারাপ করছেন না তো? যে প্রিয় ভাইয়ের, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি কোরআন শুনতে লাগলাম তন্ময় হয়ে। রাসূলের সাজানো গোছানো, তার শব্দ চয়ন, তার রচনা শৈলী, তার চমৎকার প্রেজেন্টেশন আমাকে মুগ্ধ করলো। মনে হচ্ছে আল্লাহর নবী কবি হয়ে গেছেন। আমার যুবকেরা, তরুণেরা, জওয়ানেরা, আমার পিতারা, আমার মায়েরা, খুব ভালো করে শুনতে হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শব্দ চয়ন, এই কোরআনের রচনা শৈলী, এর চমৎকার উপস্থাপন এত সুন্দর করে দিয়া দিলেন, যদি আপনি থেমে থেমে তেলাওয়াত করেন মনে হবে এটি একটি কবিতা, আর যদি না থেমে তেলাওয়াত করেন মনে হবে এটি একটি প্রবন্ধ, একটা গল্প। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে গোটা কোরআন নাযিল করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রতি আদেশে যে নুন, নুন সুকুন করে দিয়ে দন্তন্য লাগায়া দেয়া কবিতা হয়ে গেল। ইদাস সামাউ ফাতারাত
وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت আর জোরে প্রতি আয়াতের শেষে তা সাকিন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها প্রতি আয়াতের শেষে হা والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا আগেরটা হায় আওয়াজ আর পরেরটা হায় হুত্তি কি চমৎকার রে আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك بزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك প্রতি আয়াতের শেষে ক কি চমৎকার মেয়ে আমার প্রিয় বন্ধুগণ এভাবে সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত গোটা কোরআন যদি তেলাওয়াত করেন ফলাফল একই হয়ে যাবে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস প্রতি আয়াতের শেষে দন্ত স সিন লাগায়া কোরআনকে চমৎকার করে বিলায় দেওয়া হলো সুবহানাল্লাহ বলা যাবে না কোরআন মুখস্থ করা কঠিন না সহজ 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 সবথেকে মজার কথা হলো আল্লাহর নবী বিশ্বনবী যখন তিনি কোরআন শুনেছেন জিবরিল যখন কোরআন শুনিয়েছেন নবীজি তাড়াহুড়ো করতেন বারবার তিনি জিহ্বাটা নাড়াতেন ঠোঁট নাড়াতেন নবীজি কোরআন মুখস্থ করতে গিয়ে খুব দুর্বল হয়ে পড়তেন তিনি ঘর্মাক্ত হয়ে পড়তেন ক্লান্ত হয়ে পড়তেন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানিয়ে দিলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ জিবরিল যখন কোরআন শোনান খুব তাড়াহুড়া করা দরকার নাই শুধুমাত্র ঠোঁট নাড়াবেন আর গোটা কোরআন আপনার সিরার মধ্যে ঢুকায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজের হাতে গ্রহণ করে নিলাম সুবহানাল্লাহ বলা যাবে নাকি কোরআন মুখস্থ করা কঠিন না সহজ জোরে বলেন না কেন আমার প্রিয় বন্ধুগণ মজার ব্যাপারটা হলো এই তাম পৃথিবী যদি অনুসন্ধান চালান আপনি অবজারভেশন চালান যদি আপনি রিসার্চ করেন গবেষণা করে যদি অনুসন্ধান চালান গোটা পৃথিবীতে একজন মহাভারতের হাফেজ পাওয়া যাবে না একটি ত্রিপিটকের হাফেজ পাওয়া যাবে না একটি বাইবেলের হাফেজ পাওয়া যাবে না অথচ গোটা পৃথিবীতে যারা কোরআন মুখস্থ করে সিনার মধ্যে দখল করে রেখে দিয়েছে এমন হাফেজের সংখ্যা গোটা পৃথিবীতে অন্তত 8 কোটি ছাড়িয়ে গেছে কোরআন মুখস্থ করা কঠিন না সহজ জোরে বলেন না কেন এটা সহজ কিন্তু মুছে ফেলা কঠিন এটা কখনোই মুছে ফেলা যায় না নানান ষড়যন্ত্র করে আমাদের উপরে দোষ চাপানো হয় আমরা নাকি কোরআন ঠাকুরের পায়ে নাকি কোরআন আমরা রাখছি এ কথা কি শয়তানও বিশ্বাস করে আমি মাঝে মধ্যে কথা বুঝাবার জন্য বলি যে সন্তান বাপকে ধরে পিটায় এরকম মিঠা পুকুরে আছে নাকি বাপকে মারে মায়ের গায়ে হাত দেয় আছে এগুলো জন্মে ঝামেলা নিশ্চিত এর জন্মে ঝামেলা এই কোরআনে কারীম এটার সংরক্ষণ এটার প্রচার এটার প্রসার এটার বাস্তবায়নের জন্য এই পৃথিবীতে আলেমরা সবথেকে বেশি অগ্রগামী জোরে বলুন ঠিক না ইসলামী আন্দোলন যারা করে তারাই এই কোরআনকে সবথেকে বেশি ভালোবাসে কথা ঠিক না সুতরাং ঠাকুরের পায়ে কোরআন আমরা রাখতে পারি না ঠাকুরের পায়ে কোরআন রেখেছে ওরা
যারা আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝোলায়া যারা মিষ্টি খায় তারাই কোরআন ঠাকুরে গায়ে রাখতে পারে, কথা ঠিক কিনা? বন্ধুগণ, ক্লান্ত হয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ, পেছনের ভাইরা খুব ক্লান্ত। আপনারা কি ক্লান্ত? আর পেছন দিক থেকে স্লোগান দেন, সামনে লোক নয়, সব পেছনে লিল্লাহ তাকবীর। এই তো ঠিক আছে আমার ভাইরা, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, এটা ক্যান্সারের ঝুঁকি কমায়। এই জন্য এগুলো বেশি বেশি করবেন। এগুলোতে আমাদের কোনো রাজনৈতিক গন্ধ নাই, সবার জন্য এটা। মসজিদে দিলে ঝামেলা নাই, নামাজে ঝামেলা নাই, একামতে ঝামেলা নাই, আজানে ঝামেলা নাই, রাজপথে দিলেই ঝামেলা। এগুলো হচ্ছে মূর্খতা, এগুলো হচ্ছে রাম সাগর। কথা বলেন কেন? যারা নামাজে ঝামেলা নাই, রাজপথে দিলেই রাজনৈতিক গন্ধ পায়, এগুলো সব রাম সাগর। প্রিয় বন্ধুগণ, 1999 সালের 17 আগস্ট তুরস্কের ভূমিকম্পের পেছনে কি কারণ ছিল? তারাও এই কোরআনকে অসম্মান করেছিল এবং এই কোরআনকে নির্বাপিত করার জন্য তারাও ষড়যন্ত্র করে কমপ্লিট ব্যর্থ হয়েছে, কথা ঠিক কিনা? কি ঘটেছিল পত্রিকার ভাষায়? আপনারা কি বিরক্ত হচ্ছেন? সেখানে আমেরিকা, ইসরায়েল এবং তুরস্ক, তিনটি দেশে 30 মোট 90 জন সাবেক সেনাপ্রধানদের নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছিল, বিদায়ী সংবর্ধনা। অনুষ্ঠানটির নাম দিয়ে দেওয়া হয়েছিল মিডনাইট ফেস্টিভ্যাল। মধ্য রজনীতে অনুষ্ঠানটা শুরু হলো 12টার পরে, রাত 12টার পরে চলছিল মদের সয়লাব আর নর্তকীর নাচ গান। আছে নাকি এখন? হ্যাঁ, বাংলাদেশে কি নারীরা এখন নাচে? নাচ গান আছে? কথা আসতে বলেন কেন? আজ মেয়েদেরকে অর্ধনগ্ন করে, এঢাল মেয়েদেরকে সুইমিং পুলে নামিয়ে দিয়ে নেতারা গ্যালারিতে বসে করতালি দেয়। আজ বাংলাদেশের এঢাল মেয়েদেরকে ফুটবল খেলার মাঠে নামিয়ে দিয়ে নেতা কর্মীরা ফুটবল খেলার মাঠের গ্যালারিতে বসে তারা করতালি দেয়। এদের লজ্জা নাই, শরম নাই, কথা ঠিক কিনা? আমার দেশের একটা কুকুরের লজ্জা আছে, একটা কুত্তাও তার লেজ দিয়ে তার লজ্জাস্থান ঢেকে রাখে, এদের তাও নাই। স্কুলগুলোতে আজ নাচ শেখানো হচ্ছে। শিল্প সংস্কৃতি নামক যে বই, এই বই, শিল্প বলতে তো আজান এটাও শিল্প হতে পারে, কেরাত তেলাওয়াত এটাও শিল্প হতে পারে, ইসলামী সঙ্গীত এটাও শিল্প হতে পারে, সংস্কৃতি এটাও হতে পারে। কিন্তু কোরআন তেলাওয়াত নাই, আজানের প্রতিযোগিতা নাই, ইসলামী সঙ্গীত নাই, চর্চা নাই, সেখানে ইসলামী বিষয় নিয়ে প্রতিযোগিতা নাই, সেখানে শুধু অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা। কথা বলেন ঠিক কিনা? এভাবেই বাংলাদেশের যুবকদেরকে, তরুণগুলোকে আজ ইসলাম থেকে কিভাবে আস্তে আস্তে শেষ করা যায়, ইসলামকে কিভাবে গলা টিপে হত্যা করা যায়, সেই পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান শিক্ষা ব্যবস্থা। করা ঠিক না? প্রাইমারি স্কুলের বইগুলোকে যদি আপনি পড়তে খোঁজেন, প্রত্যেকটা পৃষ্ঠায় নজর বোলান, একটা পৃষ্ঠাতেও সালাম কালাম নয়, সব বাই বাই, হাই হাই, ঠাই ঠাই, খাই খাই। একটি বইতেও আপনি আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার এরকম একটি নাম পাবেন না। নাম হচ্ছে স্বপন, তপন, এ ধরনের নামগুলো দিয়ে গোটা বই পেটটা। কিভাবে ইসলাম ধ্বংস করা হচ্ছে? নাকে তেল দিয়ে তো ঘুমোচ্ছেন। আল্লাহ তাআলা রাসূল বলছেন, মুনাফিক হচ্ছে ওরা যারা গোনাহ করাটাকে মনে করে নাকের উপর দিয়ে মশা উড়ে গেল, মাছি উড়ে গেল। আজ বাংলাদেশের সমাজ এত বড় অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, কিন্তু তারা অপরাধগুলোকে মনে হচ্ছে নাকের উপর দিয়ে মাছি উড়ে যাচ্ছে।
কোন আন্দোলন নাই, প্রতিবাদ নাই, কোনো এর বিরুদ্ধে কোনো বক্তব্য লেখা নাই, কিচ্ছু নাই। আজ আমরা যেন নীরবতা হয়ে যাচ্ছে, নীরব হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কথা বলতেছিলাম তুরস্কের ভূমিকম্পের কথা। সেখানে তখন তুরস্কের সেনাপ্রধানের মাথায় একটা জাহান্নামের পোকা ঢুকে গেল। জাহান্নামের পোকা, জাহান্নামের পোকা এখনো বাংলাদেশে বিভিন্ন নাস্তিকদের মাথায় মাঝে মাঝে ঢুকে, যার কারণে একজন বলল আল্লাহ অঙ্কে দুর্বল। আল্লাহ অঙ্কে দুর্বল আসতে বলেন কেন? আল্লাহ অঙ্ক ঠিকই জানেন। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ অঙ্কে খুব পাকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে অঙ্কে পাকা একটু দেখাবো, আল্লাহ অঙ্কে পাকা দেখাবো। হ্যাঁ, আকাশের সূর্যের আলো এবং বৃষ্টি, বাতাস, অক্সিজেন সবগুলো দামি দামি জিনিস। এগুলো আল্লাহ তাআলা বিনা পয়সায় দিয়েছেন এবং এগুলোর ডিস্ট্রিবিউটের দায়িত্ব আল্লাহ সরকারের হাতে ছেড়ে দেন। দেখেন খুব ভালো করে সব মেলাবেন। দামি দামি জিনিসগুলো, আকাশের বৃষ্টি, অক্সিজেন, এগুলো আল্লাহ কোন সরকারের হাতে ছেড়ে দেন নাই, বরং নিজের হাতে এটা ডিস্ট্রিবিউট করছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আকাশের বৃষ্টির দায়িত্ব যদি আল্লাহ সরকারের হাতে ছেড়ে দিতেন, তাহলে বিরোধী দল ঠিক মতন পানি পেত না। আপনারা বুঝে পেরেছেন? তার মানে যখন পানির দরকার তখন পানি দেওয়া হতো না, পানির যখন একেবারেই দরকার নাই তখন সব কপাট খুলে দিয়ে উত্তরবঙ্গ ডুবাই দিত। আমার পার্শ্ববর্তী দেশ ভারত, যাদের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা কি আমার কথা? তার কথা? ওই যে ওদের কথা। ওরা কারা? ওই যে ওরা। ওনারা বলছেন ওনাদের আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ওনারা আমাদের নাকি বন্ধু। আমি তো মনে করি ভারত যদি বন্ধু হয়, পৃথিবীতে বাংলাদেশের শত্রু বলতে কেউ আছে আমি মনে করি না। এই পৃথিবীতে বাংলাদেশের যদি শত্রু থাকে একটাই দেশ, সেটা হচ্ছে ইন্ডিয়া, ভারত। অন্য কোন দেশের সাথে বাংলাদেশের কোন শত্রুতা নাই। কথা বলেন কেন? এই ভারত তো সেই ভারত যে ভারতে কোরআনটাকে কয়েকবার বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই ভারত, এই ভারতে অসংখ্য মুসলমান হত্যা করা হয়েছে। এই ভারতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। অতএব ভারত আমাদের বন্ধু হতে পারে না। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, জাহান্নামের পোকা। একজন বলল আল্লাহ নারীর প্রতি জুলুম করেছে, নাম তার তাসলিমা নাসরিন। তিনি বললেন আল্লাহ একজন পুরুষকে 4টা বিয়ে করার পারমিশন দিয়েছেন, আমরা নারী, আমাদের কেন দেওয়া হলো না? এটা আমাদের জন্য চরম নির্যাতন। এই বিয়াদবের নামেও কোনো মামলা হয়নি। কথা বলেন। আমি বলতে চাই আমার পিতারা, আপনার সন্তানের পড়ার টেবিলে যদি তাসলিমা নাসরিনের লেখা বই থাকে, আপনার মেয়ে দাঁড়িয়ে প্রসাব করবে। কারণ এই মহিলা সেই মহিলা যিনি বলেছেন একজন পুরুষ দাঁড়িয়ে প্রসাব করতে পারে, মেয়েরা কেন পারে না? এ হচ্ছে সেই মহিলা। এর নামে কোনো মামলা হয় না। বাংলাদেশে আর একজন বলল মুহাম্মাদের নাম শুনলে সন্ত্রাসের গন্ধ বেরোয়, এর নামেও কোনো মামলা করা হয় নাই। কথা বলেন কেন? আর একজন বললেন সকালের আজান ভেসে আসতে মনে হয় বেশ্যা তার খরিদ্দার ডাকছে, এর নামেও কোনো মামলা করা হয় না। এর নামে মামলা হলো না। তারপরে মমতাজের নামে মামলা হলো না, তাসলিমা নাসরিনের নামে মামলা হয় নাই, শাহরিয়ার কবিরা নামে মামলা হলো না, ওমান আহমদের নামে মামলা হয় নাই। মামলা হয়েছে তাদের নামে যারা আল্লাহর জমিনে কোরআনের আওয়াজ করতে চায়, তাদের নামে মামলা করা হয়েছে। বন্ধুগণ, দুনিয়ার মুসলিম, আমার প্রিয় ভাইরা,
ভয় পেয়ে গেছেন নাকি? পেছনের ভাইরা চরম ভয় পেয়ে গেছেন, খুব পেছন। হ্যাঁ, হাত উঠে নাই সবার, সব লিল্লাহ তাকবীর, হাত নামান। তুরস্কের সেনাপ্রধান ক্যাপ্টেনকে বললেন কোরআন শরীফ আন। আনা হলো কোরআন, বলা হলো কোরআন পড়। তিনি বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলছে অর্থ কর, বলছে অর্থ হচ্ছে নিশ্চয় কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এটা সংরক্ষণের টোটাল দায়িত্ব গ্রহণ করেছি আমি আল্লাহ। এরপরে বললে ব্যাখ্যা কর, বলছে স্যার আমি ব্যাখ্যা জানি না। তুরস্কের সেনাপ্রধান এই ধরনের একটি আয়াত তেলাওয়াত শুনবে, তিনি মোটেই প্রস্তুত ছিলেন না এই ব্যাপারে। তিনি মানসিকভাবে দারুণভাবে তিনি বিধ্বস্ত হলেন, আহত হলেন এই ধরনের একটি শব্দ চয়নে। তিনি বললেন তোর কোরআন শরীফ, তোর আল্লাহ বলেছে কোরআন নাজিল করেছে আমি, সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছে আমি, আমি দেখতে চাই তোর আল্লাহ কি করে কোরআন সংরক্ষণ করে। এই বলে তিনি কোরআনের পাতাগুলোকে দুহাত দিয়ে ছিঁড়ে নর্তকীর পায়ের নিচে ছুঁড়ে ফেলে দিল, আর বলল ডেকে আন তোর আল্লাহকে, ডাক, আমি দেখতে চাই তোর আল্লাহ এই মুহূর্তে কোরআন কি করে সংরক্ষণ করে, আমি নিজের চোখে দেখতে চাই। ক্যাপ্টেন ছিলেন মুসলিম, তিনি আল্লাহু আকবার বলতে বলতে পালিয়ে গেলেন। তিনি নিশ্চিত হলেন এত বড় ঘটনার পরে আল্লাহর গজব আসাটা খুবই স্বাভাবিক। তিনি পালিয়ে গেলেন। 1 মিনিট নয়, আধা মিনিট নয়, 29 সেকেন্ডের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। পত্রিকায় বিশাল হেডিং এসেছিল, লম্বা একটা লেখা, 1999 সাল 17 আগস্ট। 29 সেকেন্ডের মধ্যে গোটা নৌকাটি পানির মধ্যে ঢুকে গেল। 40,000 মানুষ 29 সেকেন্ডের মধ্যে মরে গেল। ডুবুরিদের আনা হলো লাশ উদ্ধারের জন্য। লাশ উদ্ধার করার সময় দেখা গেল 80% মানুষ সেখানে জেনা অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, সে আল্লাহ এখন যথেষ্ট দুর্বল? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যারা জানেন পড়েন সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, এই আয়াতে কারিমাটি গোটা কোরআনে কারিমের সবথেকে সেরা, সবথেকে দামি আয়াত। যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি বুঝে বুঝে তেলাওয়াত করবে আর বুকে ফুক লাগাবে, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আর আল্লাহ তাআলা ওই লোকটিকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তিনি তো চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, যার শুরু নাই, যার শেষ নাই, যিনি ঘুমান না, যিনি ঝিমান না, যিনি আকাশ আর জমিন চারা দেখি কখনো দুর্বল হয়ে যান না। জোরে বলুন তো তিনি কি? এরকম আল্লাহ কয়জন? সবাইকে বলতে হবে, এক আঙ্গুল উঁচু করে দেখান আল্লাহ কয়জন? একজন। ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ সে কথাও বলে দিয়েছে। এই কোরআনে কারীমের সবথেকে দামি সূরা, এতক্ষণ বললাম সবথেকে দামি আয়াত, এবার হচ্ছে সবথেকে দামি সূরা সূরাতুল ইখলাস। ছোট্ট একটি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী বলেন
ছোট্ট সূরা গোটা কোরআনে কারিমের 1/3 3 ভাগের 1 ভাগ। তার মানে হলো এই যে ব্যক্তি ছোট্ট সূরাটি একবার তেলাওয়াত করবেন সে যেন গোটা কোরআনের 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাবে। আল্লাহর নবী আরো বলেন যে ব্যক্তি এই সূরাটি 10 বার তেলাওয়াত করবেন, কয়বার? 10 বার। নবীজি বলছেন 10 বার তেলাওয়াত করার সাথে সাথে বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটি বাড়ি বানায়া দেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ছোট্ট সূরাটি 20 বার তেলাওয়াত করবেন, নবীজি বলছেন জান্নাতের মধ্যে ওই বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা 2টি বাড়ি বানায়া দেবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আছেন নাকি এখনো? অহংকারীদের আরেকটি পরিচয়, তারা আল্লাহর কাছে কিছু চায় না, তারা চায় নেতার কাছে, মন্ত্রীর কাছে, এমপির কাছে, পুলিশের কাছে। এটা হচ্ছে অহংকারীদের পরিচয়। অহংকারীরা আল্লাহর কাছে কিছু চায় না। আল্লাহ বলছে উঠা বসা করা যাবে না, আমি একেবারে শেষ প্রান্তে। জি, আপনাদের উঠা বসা আমাকে দারুণ ভাবে ব্যাঘাত সৃষ্টি করবে। জি জি, বসুন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ। যারা অহংকারী তারা আল্লাহর কাছে কিছু চায় না, আর যারা বিনয়ী তারা চায় কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব। বান্দা যখন আমার কাছে চায় আমি বান্দার খুবই কাছে থাকি। সুবহানাল্লাহ, জোরে হলো না? আমি মানুষের বান্দার খুবই কাছে থাকি। সুতরাং দাওয়াত দাঈ ইযা দাআন, আমাকে যখন তারা ডাকে আমি তার ডাকে সাড়া দিই। তিনি কে? আর জোরে তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সবথেকে মজার কথা হলো এই পৃথিবীতে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আর এমপি বলেন, যত চাইবেন তত বিরক্ত হবে, না চাইলে তিনি খুশি হয়ে যান। আর আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে তিনি বিরক্ত হন, যত চাইবেন তত তিনি খুশি হয়ে যান। সুতরাং তার কাছেই তো চাইবেন। তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, তার কোনো অভাব না। আর আমাদের অভাব আছে, একজন ফকির আর এক ফকিরকে কিচ্ছু দিতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুন। আরো জোরে আরেকবার। আল্লাহ বলছেন মানুষ গল্প করেনি, বন্ধুর সাথে গল্প করেনি, লেখালেখি করেনি, কারোর সাথে শেয়ার করেনি, শুধু হৃদয়ের মধ্যে একটা নকশা তৈরি করেছে, অন্তরের ভিতরে একটা ডিজাইন তৈরি করেছে, একটি প্ল্যান তৈরি করেছে, একটি পরিকল্পনা তৈরি করেছে। আল্লাহ বলছে এই হৃদয়ের মধ্যে তৈরি করা এই নকশার খবরও আমি আল্লাহ জানি। কারণ হলাই বান্দা যেখানে 3 জন থাকে আমি আল্লাহ সেখানে 4 জন হয়ে যাই। মায়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ওয়া রাবিউহুম ওয়া লা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যেখানে 3 জন থাকে আমি সেখানে 4 জন হয়ে যাই। বান্দা যেখানে 5 জন থাকে সেখানে আমি 6 জন হয়ে যাই। বান্দা বেশি থাকলে আমি থাকি, কম থাকলে আমি থাকি। বান্দা আছে যেখানে আমি আল্লাহ আছি সেখানে। কার কাছে চাইবেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে সরে জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে সরে, জোরে সরে।
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়িতে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি। পথের দিশাই তেমনি দিলে, পথের দিশাই তেমনি দিলে রাসূল আকরাম, রাসূল আকরাম, রাসূল আকরাম। যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়িতে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। লিল্লাহ তাকবীর। সম্মানিত ভাইরা, ক্লান্ত হয়ে গেছেন, বিরক্ত হয়ে গেছেন, শেষ কথা বলতে চায়। অহংকারীদের আরেকটি পরিচয় হচ্ছে তারা শুকরিয়া আদায় করেন আল্লাহ। ক্ষমতায় গিয়ে তারা বেমালুম আল্লাহরে ভুলে যায়। তারা নাচ গেয়ে, গান গেয়ে, ঢোল বাজিয়ে, বাঁশি বাজিয়ে তারা বিজয় মিছিল করে, দুটি সেজদা আল্লাহরে দেয় না। অথচ আল্লাহ বলছেন কোরআন, কি সুন্দর করে আল্লাহ বলছেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার তরুণেরা, যুবকেরা, কথাগুলো খুব ভালো করে শোনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেউ নাই তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা কার হবে? আরো জোরে, আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমান ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। হযরত সুলাইমানকে আল্লাহ যখন জ্ঞান দান করলেন, তিনি জ্ঞান পেয়ে, তার জ্ঞান কেমন ছিল? তিনি পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা, বাতাসের ভাষা, জিনের ভাষা, এত জ্ঞান তাকে দেওয়া হলো। তিনি জ্ঞান পেয়ে শুকরিয়া আদায় করলেন। আরো জোরে, আরো জোরে। সুতরাং আপনি চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, এমপি হয়েছেন, ঢোল বাজিয়ে, বাঁশি বাজিয়ে আনন্দ মিছিল দরকার নাই। দুটি সেজদা দেন, আর তার এই সেজদাতে শুকরিয়া আদায় করেন যিনি আপনাকে এমপি বানিয়েছেন, চেয়ারম্যান বানিয়েছেন। কথা ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, এই জন্য সব সময় শুকরিয়া আদায় করবো কার? যদি শুকরিয়া আদায় করি আল্লাহ বাড়িয়ে দেবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি শুকরিয়া আদায় করি আল্লাহ আমাকে আরো বাড়িয়ে দেবেন। বাড়ানো কমানোর মালিক কে? ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ যাকে খুশি সম্পদ বাড়িয়ে দেয়, ওয়া ইয়াকতির, এবং যার খুশি সম্পদ কমিয়ে দেয়। অতএব শুকরিয়া আদায় হবে কার? আরো জোরে সব সময় শুকরিয়া আদায় করবো আল্লাহ। আমরা অনেক সময়টা বলতেই পারি না। যদি বলি ভাই কেমন আছেন, ওই আসি আর কি, কেটে কুটে যাচ্ছে, টুকটাক আছি, খুব একটু ভালো নেই, মোটামুটি আছি। এই সমস্ত শব্দগুলো পরিহার করে যেভাবে আছি আলহামদুলিল্লাহ বলেন না কেন? আলহামদুলিল্লাহ। এই মাহফিল শুরু হয়েছে, মাহফিল কর্তৃপক্ষ মুসলিম বাজারের শুকরের হাট, এরা মাহফিল করেছে। এতে আপনারা বেজান না খুশি? কতটুকুন খুশি একটু হাত তুলে দেখান। লিল্লাহ তাকবীর। মামুদের পাড়া আল হেরা ইসলামিক পাঠাগার নূরে মদিনা জামে মসজিদের উদ্যোগে মাহফিল। আমি 2 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দেব। এই মাহফিল আগামী বছরে হোক। চান কারা কারা? আরেকটা হাত তুলতে দেখতে চান? ঠিক আছে, আমি 20টা মানুষকে একটু দেখতে চাই। টাইম 2 মিনিট, আমি দেরি করব না। 20টা মানুষ আগামী বছরের জন্য 1000 কোটি টাকা দেবেন মাহফিল হওয়ার জন্য। একটা নাম নামান, তাড়াতাড়ি ভেতরে লোক পাঠান, ভেতরে লোক পাঠান, টাইম দেওয়া যাবে না। ভেতরে লোক পাঠান, ওনার নামটা একটু জেনে নেন। জি, নামটা একটু জানেন, আমার কাছে পৌঁছে দেন নাম। হাত উঠতে দেরি করা যাবে না। আমি 20 জন চেয়েছি, মাত্র 1 জন হাত উঠিয়েছেন। জি, আর একজন উঠেছে। হ্যাঁ, সাদ, সিয়াদ, আবু সাইদ। আবু সাইদ ভাই পেছনেরটা কি যেন বললেন? হ্যাঁ, এটা কি? এটা নাম? হ্যাঁ, মাকসুদ রহমান। আবু সাইদ, মাকসুদ রহমান। আর সর্বপ্রথম যিনি হাত উঠিয়েছেন ওই নামটা আমরা পাইনি এখনো। গ্রাম 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 সহ উঠেন। আপনার গ্রাম কোথায়? মুস্তাফিজুর রহমান, আবু সাইদ, মুস্তাফিজুর রহমান, এরপরে মাকসুদ রহমান। 3 জনের দান আমরা পেয়েছি। আল্লাহ 3 জনকে তুমি কবুল করো, বলুন আমিন। আল্লাহ অভাব দূর করে দিও, বলুন আমিন। গোটা পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করো, বলুন আমিন। 3 জন পেয়েছি, আমি কিন্তু 20 জন চেয়েছি। পেছনে ভাই, একদম পেছন, এটার নাম নেন। নাজমুল হাসান, যুবক ছেলে, আল্লাহ কবুল করুন। খুব পেছনে, খুব পেছনে। এই আপনারা ভেতরে যান, তাড়াতাড়ি যান। ওই যে ভেতরে। কি নাম? ফরহাদ হুসাইন, ফরহাদ হুসাইন, নাজমুল হাসান। 5 জন। আপনি কি বললেন? ডাবলু নাকি? ফরহাদ হুসাইন, আলমগীর হোসেন নাকি? আলমগীর, আবুল আলমগীর সাহেব, কবিরে পাড়া। লিল্লাহ তাকবীর। আমরা 6 জন পেয়েছি। 6 জন, এখনো 14 জন। একটা মাত্র 1000 টাকা। আরাফাত, ইয়াং জেনারেশন, একেবারে টকবুক ইয়াং। আল্লাহ তুমি তাকে খালিদ বিন ওয়ালিদের সাথে কবুল করো। জীবনের কাঙ্ক্ষিত বাঞ্ছিত জায়গায় পৌঁছানোর তৌফিক দাও। আমার পিতৃ সমতুল্য, নাম বলেন? মেসের আলী, পিতৃ সমতুল্য, বয় বৃদ্ধ, জ্ঞান বৃদ্ধ মেসের আলী। আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা সকলের দানকে কবুল করুন। পেছনে, ডান দিকে, ডান দিকে। জি, নামটা বলেন। মহিলা আপনার কাছে যাও। জি, লোকমান। লোকমান হাকিম। বাসা কোথায়? বাসা? আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে লোকমান হাকিমের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দাও, জন্য বলুন আমিন। মেয়েদের ভেতরে অসংখ্য মেয়ের আসছেন, সেখানে দায়িত্বশীলরা যান। আপনারা সেখান থেকে নামগুলো নিয়ে আমাদেরকে জানিয়ে দেন। এখানে আরেকজন হাত উঠিয়েছিলেন সম্ভবত। আমি তো খুব ভালো চিনি। জি, কয়জন আসলো? আমরা 9 জন পেয়েছি, এখনো 11 জন। 1000 টাকা চেয়েছি, 1 বছর পরে যাবেন। জি, নামটা পেয়েছি।
আশরাফুল তরুণ মানুষ, ওই যে পেছনে আরেকজন, ওই যে নীল ব্লু শার্ট, আশরাফুল ভাই 1000। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ তার সম্মান বাড়াও, মদত বাড়িয়ে দাও, হিম্মত বাড়াও। যারাই ওয়াদা করছেন আল্লাহ প্রত্যেকের অসুখ ভালো করে দাও, প্রত্যেকের পরিবারকে আল্লাহ তুমি হেফাজত করো, জন্য আমিন। জি, নামটা তাড়াতাড়ি বলতে হবে। আমার নামটাও লেখেন। জি, সভাপতি মহোদয়। সভাপতি মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আমার পিতৃ সমতুল্য সভাপতি মহোদয়, তিনি ওয়াদা করেছেন। লিল্লাহ তাকবীর। ওই নামটা এখনো পাইনি আমরা। হাফিজুর রহমান, মাহমুদে পড়া ও আচ্ছা ঠিক আছে, ও হাফিজুর হাফিজুর রহমান, আল্লাহ দানকে কবুল করুন, জন্য আমিন। আমি দোয়া করতে চাই, আপনাদেরকে নিয়ে দৌড়াদৌড়ি করা যাবে না। যে আমরা পেয়েছি 12 জন। নামটা দিলেন একটু হবে কিনা রাশেদ, রাশেদ আরাফাত, এটা অগ্রিম দিয়ে দিছে। ও অগ্রিম দিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ। রাশেদ ভাই, আপনার নাম কি? জি, মঞ্জুর হাসান। মঞ্জুর হাসান। আর রাশেদ ভাই, ভাই আপনারা উঠছেন কেন? মুসলিম আমি তো দোয়া করে দেবো, এখন বলেছি তো দোয়া করব। আমি সময়ের দিকে খুব নজরদারি। আর রাশেদ ভাই, রাশেদ ভাই, মঞ্জুর ভাই, দুজনকে আল্লাহ কবুল করো, আল্লাহ হেফাজত করো, সম্মান বাড়াও, মদত বাড়াও। আমরা পেয়েছি 14 জন পেয়েছি, এখনো 6 জন। যে নামটা ভাইয়ের নামটা রেজওয়ানুল হক, কৃষ্ণপুর। আল্লাহ আমার এই প্রিয় ভাইকে কবুল করো, যুবক মানুষকে কবুল করো, জোরে বলুন আমিন। আল্লাহ পরিবারকে হেফাজত করো, জোরে বলুন আমিন। আমরা আর 5 জন। জি, আরেকটা নাম। আপনারা ভেতরে যান না কেন? ওই যে ভেতরে যান, ওই ভেতরে যান। লেবু নামক আমাদের একজন ভাই, আল্লাহ তাকেও তুমি কবুল করো, আল্লাহ সম্মান বাড়াও, মদত বাড়াও। যে পেছনে আরেকজন গেছে, ওই যে আরেকজন যুবক ছেলে, নাম নিয়ে আসেন, তাড়াতাড়ি আনেন জনগণ, আমরা দোয়া করবো। রেদওয়ান ভাই, কৃষ্ণপুর। জি, তাড়াতাড়ি আনেন। মহিদুল ইসলাম, মহিদুল ইসলাম ভাই 1000 টাকা তিনি ওয়াদা করেছেন। আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করো, আল্লাহ তুমি তার ইজ্জত বাড়িয়ে দাও, পরিবারকে হেফাজত করো, জোরে বলুন আমিন। মহসিন, জি, মহিদুল ইসলাম, কে? গ্রামটা বলুন। মহিদুল, জি, জি, কয়জন আছে? কয়জন? 18 হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যে পেছনে আরো 2 জন হাত উঠিয়েছে, মান্নান, আব্দুল মান্নান। ওই পেছনে 2 জন জানে, ছেলে ভেতরে যাও। বগের বাড়ি। ওই 2 জন নাম নিয়ে আসেন, ওই 2 জনের নাম নিয়ে আসেন। যান, দৌড়ে যান। বিশালে সমস্যা নাই তো, নাম ফটাফট নাও। আব্দুল মান্নান ভাই, আবু বকর সিদ্দিক, বগের বাড়ি নুরুজ্জামান, নুরুজ্জামান। এরপরে নাম, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নামটা বলুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি দারুণ ভাবে উজ্জীবিত হয়েছে। লিল্লাহ তাকবীর। যে পেছনে 2 ভাই নামটা আমরা এখনো পাই নাই, তাড়াতাড়ি দিতে হবে, সময় নাই। জি, তাড়াতাড়ি। লাবলু ভাই 1000 টাকা। আরেকজন যখন 2 জন হাত উঠছে, কবিরের পড়া লাবলু। এক মিনিট, আমি সকলে অনুরোধ করছি, 1 মিনিট। এগুলো কি? এখন প্রশ্ন উত্তর দেওয়া সবাই যাবে না ভাই। মুসলিম বাবা মরিয়ম, মুসলিম বাবা মরিয়ম 1000, আবু তাহের 1000, মনোয়ার 500, মালিক 1000, আন্না 100, সাবেরা 50। মাশাআল্লাহ, আমাদের অনেক টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দানে আমি খুশি, আল্লাহ খুশি। আমি 20 জন চেয়েছিলাম, আমাদের প্রায় 30-এর কাছাকাছি হয়ে গেছে। আপনারা মাহফিলকে জীবিত রাখবেন, সামনের বছরে আরো বড় মেহমান এনে মাহফিলকে আপনারা পরিচালনা করবেন।
কথা আমি দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ তাআলা, এই মামুদের পাড়া আল হেরা ইসলামী পাঠাগার নূরে মদিনা জামে মসজিদ উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আমরা সকাল 10টা থেকে আসর পর্যন্ত 3-4 জন মেহমান কথা বলেছি। আমরা তো মানুষ, আমাদের তেলাওয়াত আলোচনার মধ্যে কোনো ভুল হতে পারে, ভুলটুকুন ক্ষমা করে দিয়ে সওয়াবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছায়া দাও রব্বুল আলামিন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন তাদের আরওয়ার উপর সওয়াব পৌঁছায়া দাও রব্বুল আলামিন। হাত তুলেছি, মা বাপ যাদের কবর শুয়ে আছেন কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। হাত তুলেছি নিজেদের জন্য, আমাদের মধ্যে যারা সুস্থ শেফা বানায়া দাও, ঋণ থালি পরিশোধ করার তৌফিক দাও, স্টুডেন্টদের মেধা ধারালো বানায়া দাও, যারা আলেম তাদের মর্যাদা বাড়ায়া দাও, যারা হাফেজ কোরআন কলিজার মধ্যে ধরে রাখার তৌফিক দিয়া দাও আল্লাহ তাআলা। মাহফিলকে যারা আয়োজন করেছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, যোগ্যতা পরামর্শ লাইফ মাইক, বিশেষ করে জনাব শফিকুল ইসলাম, আল্লাহ তাআলা আমাদের ভাইগুলোকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। এই মাহফিল সভাপতির হায়াত দারাজ করে দাও, প্রধান অতিথিকে কবুল করো, অন্যান্য অতিথিবৃন্দকে কবুল করো, যারা মাহফিল এসেছেন ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহ সবগুলিকে গুনাহমুক্ত করে যার বাসায় ফেরাইয়া দাও রব্বুল আলামিন। যারা বিদেশে আছেন, দেশের বাইরে এবং ঢাকাতে আছেন, অন্যান্য জেলাতে আছেন, অনেকেই মাহফিলে টাকা দিয়েছেন আল্লাহ তাআলা, বিনিময়ে তুমি তাদের সকলের পরিবারকে আল্লাহ সুখী এবং সমৃদ্ধ দান করে দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আমার দেশকে তুমি প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচায় দাও, আমার দেশের মুসলমানদেরকে একই সুতোয় মালা গাঁথার তৌফিক দাও। তামাম পৃথিবীতে কাফের বিমানদের শক্তি তুমি ভেঙে চুরি মাটির সাথে মিশায় দাও, আর মুসলমানদের শক্তি আর সাহস 1000 গুণ বাড়ায়া দাও আয় আল্লাহ তাআলা। যারা পরীক্ষা দিচ্ছে এসএসসি এবং দাখিল, আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরো ছেলে মেয়েদেরকে কাঙ্ক্ষিত বাঞ্ছিত প্রত্যাশিত ফলাফল অর্জন করার তৌফিক আল্লাহ দিয়ে দাও আল্লাহ। পাঠাগারকে কিয়ামত পর্যন্ত কবুল করো, এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। অত্র গ্রামের মানুষগুলোকে আল্লাহ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকার তৌফিক দাও। সকল শত্রুতা আল্লাহ তাআলা হিংসা বিদ্বেষ দূর করে কাঁধে কাঁধ মিলিয়ে চলার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। তোমার জমিনে তোমার দ্বীন কায়েমের আন্দোলন করছে যারা, তারা আহত হচ্ছে, জেলে যাচ্ছে, মামলা মোকদ্দমায় পড়েছে রব্বুল আলামিন, তাদের মামলা, তাদের জেল, তাদের রক্তের বিনিময়ে আমার বাংলাদেশকে কোরআনের পতাকা ওড়াইয়া দাও রব্বুল আলামিন। মা বোনরা হাত তুলেছে, তাদের জন্য কিছুই বলতে পারি নাই, মা বোনকে খাদিজা আয়েশার সঙ্গে কবুল করো আল্লাহ তাআলা। তুমি যাদের সন্তান দাও, গোটা পরিবারকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলে যারা কথা বলেছেন, বিশেষ করে আমাদের জনাব শফিকুল ইসলাম কথা বলেছেন, আমাদের মাঝে এই ইমরুল হাসান, আল্লাহ দুইজন ভাইয়ের কণ্ঠকে গোটা দেশের জন্য কবুল করে নাও আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তাহরিমনা ওয়া আসিরনা ওয়া লা তুসির আলাইনা ওয়ারদানা ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।